আসসালামু আলাইকুম। বাংলা হুক ফিশিংয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুব সংক্ষেপে কিছু কথা বলবো এবং খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ইদানিং বেট কাস্টিং নিয়ে আমার অনেক ফোন আসতেছে, মেসেজ আসতেছে, কমেন্ট আসতেছে। অনেকেই আমি যখন লাইভে যাই বেট কাস্টিং নিয়ে অনেকে অনেক কথা বলতেছে। একটু বেট কাস্টিং নিয়ে আপনাদেরকে আমি একটু খুব সহজে সংক্ষেপে বুঝিয়ে দিই। এটা প্রত্যেকটা জিনিস মানুষের কাছে যখন জন্ম নেয় নতুন থাকে, আস্তে আস্তে পুরাতন হয়ে যায়। আমার কাছেও নতুন ছিল, আস্তে আস্তে পুরাতন হচ্ছে। আপনার কাছে আজকে নতুন, কালকে এটা পুরাতন হবে। সো এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। বেট কাস্টিং নিয়ে আপনারা অনেকেই টেনশন করতেছেন। ভাই বেট কাস্টিং বলেন আর স্পিনিং বলেন, সবটাই সিজনাল। এই স্পিনিংয়ে বিভিন্ন জায়গায় টিকিট পুকুর হয় বিধায় আমরা কিন্তু এটা আগে সিজনাল বলি না, যখন খুশি তখন খেলতে পারি। আমার বাপের পুকুরেও খেলতে পারি, আমার শ্বশুরবাড়ির পুকুরেও খেলতে পারি, যেখানে খুশি সেখানে খেলতে পারি স্পিনিং। তো বেট কাস্টিংটা অ্যাকচুয়ালি সিজনাল, কারণ শোল, গজা, টাকি এগুলো সবসময় পাওয়া যায় না, একটা নির্দিষ্ট সময় পাওয়া যায়। এটা সিজনাল ফিশিং। তাই বলে আমরা তো আমাদের শখটাকে মাটি করতে পারবো না, আমাদের শখ থাকবেই। আমরা শখটাকে যেন উজ্জীবিতভাবে ব্যবহার করতে পারি। আজকের ভিডিওটা সংক্ষেপে আমি সেটাই আপনাদের সাথে আলোচনা করব। বেট কাস্টিং নিয়ে ভাই আহামরি দামি ব্যবহার করার দরকার নাই। মিডিয়াম প্রাইসেও আপনারা ভালো ভালো জিনিস পাবেন। আপনার যেখান থেকে খুশি সেখান থেকে নেন, বাংলা হুক ফিশিং থেকে নিতে হবে এমন কোনো কথা নাই। তবে বেট কাস্টিংয়ে আপনাদের যে ভয়টা আছে, এই ভয়টা ভাঙিয়ে দেওয়ার জন্য আজকে আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদেরকে এই ভয়ের যে মূল বিষয়টা এটাকে তুলে ধরা। আচ্ছা, আজকের ভয়টা হচ্ছে ব্যাকস্ল্যাশ। অনেকেরই যে সমস্যাটা থাকে বেট কাস্টিংয়ের মূল প্রধান সমস্যা, সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ। আমরা যখন স্পিনিং করি, আমরা যখন বেট কাস্টিং করি, আমরা যখন থ্রো করি, তখন দেখা যায় কি আমাদের এই ব্যাকস্ল্যাশটা হয়, সুতা জড়িয়ে যায়। ঠিক আছে? তো সুতা আপনাদের আর জড়াবে না ভাই, সুতা আর জড়াবে না। যদি আপনারা আমার এই ভিডিওটা ভালোভাবে খেয়াল করেন, ফলো করেন এবং জাস্ট 10 থেকে 15 বার প্র্যাকটিস করেন, আপনার এই সুতাটা আর জড়াবে না ইনশাল্লাহ। তো সেটা কীভাবে? সর্বপ্রথম আমাদেরকে চয়েস করতে হবে একটা মোটামুটি শক্তিশালী রড। মোটামুটি শক্তিশালী রডের অবশ্যই এখানে ভূমিকা আছে। কিভাবে ভূমিকা আছে আমি বলি। আমার এটা একটা 8 ফুটের রড। আপনি হয়তোবা কারো কাছ থেকে বেট কাস্টিংয়ের রড নিয়েছেন, আপনার এই যে মাথার টিপ্পারটা আছে, এই টিপ্পারটা হয়তো অনেক বেশি দুর্বল বলতে বেশি ফ্লেক্সিবল হলে কিন্তু আপনার প্রবলেম হবে। এটা যতটুকু প্রয়োজন ততটুকু দিতে হবে। আপনি যখন একটা মাছ টানবেন তখন কিন্তু আপনাকে এটা অবশ্যই ফ্লেক্সিবল হবে। সাপোজ আমি দেখাই, আমি এটা আমি এই করতেছি। একটা মাছ যখন টানবেন এরকম খেলা হবে, এটা স্বাভাবিক। বাট ওয়েন উই আর থ্রোয়িং দিস লুর, সেই মুহূর্তে আমার এটা কতটুকু ফ্লেক্সিবল হওয়া দরকার। এখানে কিন্তু এই লুরে আমার এই রডটার মাথাটাকে কিন্তু বেঁকাতে পারবে না। বাট রডটাকে কি করবে? রডটা কিন্তু আমার লুরটাকে একটা এমন পরিমাণ শক্তি দিবে, যাকে স্প্রিং বলি আমরা। এরকম একটা শক্তি দিবে যেন আমি যেই থ্রোটা করবো সেই থ্রোটাকে 2 গুণ কি 3 গুণ করে আমার দূরে নিয়ে ফেলবে। দিস ইজ ফ্যাক্ট, এটা মাথায় রাখবেন। সো ইউ হ্যাভ টু চুজ ফার্স্ট ওয়ান রড, যেই রডটা হতে হবে আপনার সঠিক। আচ্ছা, তারপরে কি করতে হবে আপনাকে? দাম বেশি হলে যে ভাই সঠিক রড হয় তা না, কম দামেও ভাই সঠিক রড পাওয়া যায়, চিন্তা হবে। আর এই যে মেশিন, আপনাকে ভালো মানের অবশ্যই একটা মেশিন ব্যবহার করতে হবে। তো মেশিনের যে বিষয়টা আমরা দেখাই, আপনাকে একটু কাছে আসেন। মেশিনের যে বিষয়টা দেখাই, আপনাকে ভালো মানের অবশ্যই একটা সুতা ইউজ করতে হবে, অবশ্যই ব্রেডেড লাইন হতে হবে। এবং মেশিনের এই যে ম্যাগনেটিক সাইডটা আছে, হ্যাঁ, এই ম্যাগনেটিক সাইডটাকে আপনাকে টুইনিং করতে হবে। এবং এখানে দেখেন আরও স্পিনিংয়ের মাত্র একটা ড্রাগ পাওয়ার থাকে, কিন্তু এখানে কিন্তু ড্রাগ পাওয়ার তিনটার একই রকম কাজ কিন্তু ভিন্ন। একটা ম্যাগনেটিক আর এই দুইটা কিন্তু ম্যানুয়াল। ঠিক আছে? ম্যানুয়ালি আপনাকে টুইনিং করতে হবে, ম্যাগনেটিকটাও ম্যানুয়ালি টুইনিং করতে হবে, বাট আপনাকে বুঝে টুইনিং করতে হবে। তো টুইনিংটা কীভাবে করবেন আপনারা? সহজ ভাষায় বলি, আমরা এখানে কি করি, আমরা এটাকে সুতাটাকে ফ্রি করি। সো আমরা কত ওয়েটের লুটটা দিচ্ছি এটা আমাদেরকে আগে ভেবে নিতে হবে বা জানতে হবে। সেটা 8 গ্রাম হতে পারে, 5 গ্রাম হতে পারে, 12 গ্রাম হতে পারে। আমরা কত ওয়েটের লুর নিচ্ছি, প্রত্যেকটা লুরের জন্য কিন্তু আপনাকে এইটা সঠিকভাবে টুইনিং করে নিতে হবে। আপনি 5 গ্রামের লুর নিলেন, আপনার 8 গ্রামে টুইনিং করা আছে, আপনার থ্রো কিন্তু ভালোভাবে হবে না, আপনার ব্যাকস্ল্যাশ হবে। আবার দেখা গেছে আপনার 12 গ্রামের লুরে টুইনিং করা আছে, আপনি 5 গ্রামের লুর ব্যবহার করলেন, আপনার ব্যাকস্ল্যাশ হতে পারে। তো আপনাকে প্রথমে লুর সেটআপের সাথে আপনার এই টুইনিং সেটআপটা করতে হবে। তো কীভাবে দেখেন, আপনি খুব সুন্দর করে মনোযোগ দিয়ে দেখেন। আমি এখানে হাতটা রেখেছি, আমার লুরের দিকে তাকান। আমি যখন হাতটাকে, আঙুলটাকে, আমার ফিঙ্গারটাকে আমি ফ্রি করে দিচ্ছি, আমার লুরটা কীভাবে, আমি আরেকটু উপরে উঠাই তাহলে আপনাদের সুবিধা হবে। আমার লুরটা কীভাবে রিলিজ হচ্ছে আপনারা দেখতে পেলেন। আমি আরও একবার দেখাই। আমি আঙুলটাকে ফ্রি করে দিচ্ছি, আমার লুটটা কীভাবে রিলিজ হচ্ছে। আমার লুটটা কিন্তু হঠাৎ করে নিচে পড়ে যাচ্ছে না, আস্তে আস্তে পড়তেছে।
এইভাবে যদি আপনারা টুইনিংটা ম্যাগনেটিক সাইড থেকে এবং এখান থেকে আপনারা যদি এই যে স্পুলটা টুইনিংটা যদি সেভাবে করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের ব্যাকস্ল্যাশ হওয়ার প্রবণতা খুবই কম আছে। হ্যাঁ, প্রথমত একবার দুবার হতে পারে, কিন্তু একটা সময় 8টা 10টা থ্রো করার পরে আপনাদের এই ব্যাকস্ল্যাশটা আর হবে না। অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল করবেন। আপনি প্র্যাকটিক্যালি আমি দেখাই একটা জিনিস। সাপোজ এই অবস্থায় আপনারা দেখেন, এই অবস্থায় আমি যখন আমি একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি একটা জিনিস। আমি এটাকে ফ্রি করে দিই, ঠিক আছে? এটা এখন একটু খেয়াল করেন এটা কতটুকু স্পিডে নামতেছে। সো এটা কিন্তু খুব স্লোতে নামতেছে। এবার আমি যদি এটাকে ফ্রি করে দিলাম, একটু খেয়াল করেন, ক্যামেরাটা এখানে থাকবে, ঠিক আছে? আমি এটাকে কিন্তু যথেষ্ট পরিমাণ ফ্রি করেছি, দেখেন, এই দেখেন, এই যে সুতা বের হয়ে গেছে। তার মানে কি এটা ব্যাকস্ল্যাশ হবে, এখন ব্যাকস্ল্যাশ হবে। কিন্তু আমার এই টুইনিংটা যদি সঠিক থাকে, আমি যেভাবে বুঝাচ্ছি এইভাবে হয়তো বা অনেকে বুঝিয়েছে, কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে আমার সর্বস্বটা দেওয়ার, আমার ভিতরে যতটুকু জ্ঞান আছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ভাই। এখানে আমি এবার এটা কি করেছি, আমি টেনশনটা টাইট করে দিয়েছি। এবার একটু আমরা খেয়াল করি, নামতেছেই না, একটু বেশি ওয়েট, মানে এটা বেশি টাইট হয়ে গেছে। সো আমাকে এটাকে আরেকটু ফ্রি করতে হবে, তাই না? আমরা আরেকটু ফ্রি করি, আবার লুজ দেই। কী হলো? এখন কি সুতাটা বের হয়েছে? এখন কিন্তু সুতাটা বের হয় নাই। তার মানে কি এখন আর সুতাটা বের হয়নি, তার মানে এটা আমার ঠিক আছে। এইবার এই অবস্থায় আমি একটু থ্রো করি, তো দেখি কি হয়। আচ্ছা, আমি একটু থ্রো করি। থ্রো করার পরেও যদি আমরা দেখি আমার এটা ব্যাকস্ল্যাশ হচ্ছে, তাহলে বুঝতে হবে আমাকে আরেকটু টাইট দিতে হবে। আমি একটু থ্রো করি। বন্ধুরা, ব্যাকস্ল্যাশ হয়নি। আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাই দিলাম, ব্যাকস্ল্যাশ হয়নি। আর যদি ব্যাকস্ল্যাশ হতো তাহলে আমাকে এটা আবার টুইনিং করতে হতো। ব্যাকস্ল্যাশ হয়নি, দ্যাট মিনস আমার এটা টুইনিং ঠিক আছে। সো আমি কিন্তু এখন প্লে করতে পারি, আপনারা লুরটা দেখেন, আপনারা লুরের দিকে খেয়াল করেন। আমি আরেকবার দেখাই, আপনারা দেখেন। আমরা ফিঙ্গারটা কি করতেছি, স্পুলে রাখতেছি। আমরা স্পুলটাকে যে নবটা আছে আমরা রিলিজ করে দিচ্ছি, এবং ফিঙ্গারটা কিন্তু আমার স্পুলের উপরে আছে, অর্থাৎ আমি কিন্তু আমার সুতার উপরে ফিঙ্গারটা রেখে দিয়েছি। আমি এটাকে ধরে রেখেছি, লুরটাকে ধরে রেখেছি। আমি যখন এটা ছেড়ে দিব, লুর কিন্তু নামতে থাকবে, দেখেন ছেড়ে দিচ্ছি, নামতেছে। সো আমাকে কি করতে হবে, একটা নির্দিষ্ট জায়গায় আমি যেখানে থ্রো করব, আমার ফিঙ্গারটা এখানে রেখে দিতে হবে। হ্যাঁ, এবং আমি যখন থ্রো করব, দ্যাটস ইট, জাস্ট ট্রাই টু ফলো মি। তো দেখতে পাচ্ছেন আমি পরপর 2বার থ্রো করেছি, আমার কিন্তু ব্যাকস্ল্যাশ হয়নি। সো এরকম আপনারও হবে না। আমি আরও একবার দেখাই। ভাই, 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে শুধু কিনলে হবে না, জিনিসটাকে বুঝতে হবে। আপনার শখটাকে সাধ্যের মধ্যে রেখে শখটা পূরণ করতে হবে। আপনি একটা রড কিনলেন 2,500-3,000 টাকা দিয়ে, একটা রিল কিনলেন 4,000, 4,500 টাকা দিয়ে, আমি কোনো দরকার আছে বলে মনে করি না। হ্যাঁ, আমার এই রডটার, যাই হোক, আমি এখন আসলে বিজনেস করতে আসিনি, আমি এটা বলতে যাচ্ছি না। কারো যদি লাগে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে। তো আমি আবার একটু দেখাই, আমি যেটা আপনাদের শিখাতে আসছি সেটা নিয়ে। তো এখানে আমরা কি করতেছি, সর্বপ্রথম আমরা পজ বাটনে চাপ দিয়ে আমরা আগে সুতাটাকে রিলিজ করব, বাট সুতাটাকে আমরা ফিঙ্গার দিয়ে অবশ্যই সুতাটাকে প্রেস করে রাখবো, যেন সুতাটা রিলিজ না হয়, জাস্ট লাইক ইট। হ্যাঁ, এবার আমরা এটাকে থ্রো করব। থ্রোটা খুব মনোযোগ সহকারে দেখবেন। আমরা থ্রো করছি। তো থ্রো করার পরে কি হচ্ছে, আমার কিন্তু ব্যাকস্ল্যাশ হয়নি। সো ঠিক এভাবে আমি আবারও আপনাদের দেখাই। আবারও আমি একটু দেখাই। ঠিক এভাবেই আপনারা যদি 5 থেকে 10 বার এই যে আমি যে সেটআপটা দেখিয়ে দিলাম, ঠিক এই সেটআপটা সঠিক করে আপনারা যদি ম্যাগনেটিক পাওয়ারটা এবং এই যে আপনার প্রিমিয়াম বাটনটা আছে, এটাকে সঠিকভাবে সেটআপ করে নিতে পারেন, আপনারও ভাই ব্যাকস্ল্যাশ হবে না।
আচ্ছা, আমি একটু আমার ছোট ভাই মাসুদের কাছে জানতে চাবো। মাসুদ, এটা তোমার কত নাম্বার থ্রো? এইটা 3 থেকে 4টা থ্রো করলাম। 3 থেকে 4টা থ্রো। 3 থেকে 4টা থ্রোতেই তোমার আর ব্যাকস্ল্যাশ হচ্ছে না, তাই তো? এটা কেন হচ্ছে না? আপনার কাছে প্রপার গাইড পেলাম সেই জন্য। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে তোমার যেহেতু হচ্ছে না, মাত্র 3 থেকে 4টা থ্রো করার পরেই তোমার হচ্ছে না, দ্যাট মিন্স তুমি এটা কিভাবে কন্ট্রোল করতে হবে তুমি শিখে নিছো। হ্যাঁ, তো আমি যেভাবে আমার যে ইউটিউবার, আমার যে সাবস্ক্রাইবার ভাইরা আছে বা যারা ভিউ করে দেখে, সাবস্ক্রাইব করুক না করুক, তাদের জন্য কি আমার এই ভিডিওটা হেল্পফুল হতে পারে? অবশ্যই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি আরও কয়েকটা থ্রো করো, আমি একটু দেখি। কোনো রকম ব্যাকস্ল্যাশ নেই, আলহামদুলিল্লাহ। আবার করো। ভেরি গুড। কী অবস্থা? মাশাল্লাহ মাশাল্লাহ। দেখো, তুমি কিন্তু মাত্র, আমি তোমাকে একবারই দেখাই দিছি, দ্বিতীয়বার দেখাই দিই নাই। তুমি নিজে নিজে 1টা থেকে 2টা প্র্যাকটিস করছো, তৃতীয়বার আমি ভিডিও করেছি। সেই পর্যন্ত যে কটা থ্রো করছো তোমার কিন্তু একটা তো ব্যাকস্ল্যাশ হয় নাই। দ্যাট মিন্স তুমি প্রপার গাইডলাইন পেয়েছো এবং এর যে মূল সমস্যাটা তুমি ধরতে পেরেছো, বিধায় তোমার এখন আর সমস্যা হচ্ছে না। প্রথম থেকে তো হয়নি, আলহামদুলিল্লাহ। যে কটা থ্রো করেছো তখন থেকেই আর হয়নি, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে দাও। আসলে যদি ভাইয়ের চ্যানেলটা যদি আপনাদের উপকারে আসে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে ভাইকে, ভাইয়ের সাথে থাকবেন। আশা করা যায় ভাইয়ের সাথে থাকলে আপনারা রিলেটেড অনেক কিছু উপকারে আপনাদের আসবে ইনশাআল্লাহ। ভিডিও এই পর্যন্তই। অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য, পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল বাটনটা টিপে দেবেন। তো আজ সে পর্যন্তই। নেক্সট কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আমি রাশেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।